ওই একই চ্যানেল। জয় শিব শ্যামা মায়ের জয়, নমস্কার দিদি, এটা কোন চ্যানেল? ওই একই চ্যানেল। তো চ্যানেলটা একটু পাল্টে দিলাম, আর কিছু না। তোমরা কেমন আছো? ও আচ্ছা, হ্যাঁ, কেমন আছো বলো? এই তো সবে আসলাম, বুঝতে পারছো? এখনও কিন্তু খাইনি, ঘরে রান্না চলছে। আমি বললাম একটু লাইভ করি, ভিডিও তো করার টাইম পেলাম না। তোমরাই তো সব বুঝতে পারছো, হ্যাঁ, কীভাবে ছুটতে হয় আমাকে। যারা জানে না তারা বুঝবে কী করে গো মা? ও মনসা মা, কী করে বুঝবে তুমি বলো? মঙ্গলা মা আজ ভিডিওতে বলেছে তোমাকে চেতনা দাও, চৈতন্য দাও। দেখো, আমি দেখার টাইম পাইনি মঙ্গলা মার ভিডিও এখনও। আমি এমনি ভালো দেখি না, পাঠিয়ে দেয় যারা হোয়াটসঅ্যাপে, তখন আমি দেখি। তো যাই হোক, উনি যদি, আমি দেখিনি সত্যি, মা কালী দিব্যি খেয়ে বলছি, ওনার ভিডিও এখনও দেখিনি আমি। ভিডিও দেখার টাইম পাইনি, আজকে আমি ছিলাম না এখানে। যে কজন আছে ওরা ফোন করেছিল সেই রাস্তায় যখন আমি ছিলাম। এরা জানে, যে কজন লাইভে কমেন্ট করছে তারা জানে আমি কোথায় গেছিলাম না গেছিলাম। ওটা মঙ্গলামা পারবে না, ওটা উনি পারবেন না, ওইসব কষ্ট করতে উনি পারবেন না। আমরা মানুষের কষ্টটা বুঝি, তাই আমি তো গরিব, আমি কষ্টটা বুঝি মানুষের, বুঝেছ? তাই জন্য আমি মানুষের উপকারে সবসময় যাই। নিজেকে কষ্ট দিয়ে 3টে বাচ্চাকে ছেড়ে দিয়ে আমি গেছিলাম গো, এখানে নয়, অনেক দূরে। পারলে সে ভিডিও করতে পারতাম, কিন্তু ভিডিও করে কি করব? ওই যে জানো তো, এখন কেউ বলবে, মানে কি বলবো, আর সব কিছু নিয়েই তো ভিডিও আসে, দরকার নেই, বুঝেছো? তো যারা সেই সময় ফোন করেছিল তারা জানে। সকালের ভিডিওতে, আচ্ছা সকালের ভিডিও আমি দেখব, আমি যদি টাইম পাই অবশ্যই যদি দেখবো। আমাকে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ এখনও চেক করিনি, অবশ্যই কেউ মনে পাঠিয়ে দিয়েছে মা, ঠিক আছে? পাঠিয়ে মনে দিয়েছে, আমি জানি, তোমরা জানিয়েছো, ধন্যবাদ। আমার যদি চেতনা চৈতন্য না হয়ে থাকে, ভালো তো, ওনার কাছে হয়তো মনে হচ্ছে আমার চেতনা চৈতন্য এখনও হয়নি, নিশ্চয়ই হয়তো আরও কিছু আমাকে শিখতে হবে। আমি কি বলি তোমাদেরকে, যে মানুষ মাত্রে ভুল করে, যদি আমিও ভুল করি, তোমারও রাইট আছে, সবার রাইট আছে আমাকে সেই রাইটটা শুধরে দেওয়ার। কিন্তু কোনো গালাগালি, কোনো বিহেভ, মানে কোনো বাজে ভাষা, কোনো বাজে ওয়ার্ড, এইগুলো না করেও কিন্তু প্রতিবাদ করা যায়। আমরা হয়তো রেগে গিয়ে বলতে পারি জঘন্য, জানোয়ার, এইগুলো বলতে পারি অনেক সময়, অতিরিক্ত যখন হয়ে যায়। কিন্তু কোনো গালাগালি করে, তোমরা তো জানো, তোমরা তো দেখছো যেভাবে আমার ভিডিও আমাকে বের করছে সবাই, তাদের ভাষাগুলো খুব সুন্দর। তো যাই হোক, ওদের ভাষাটাই এরকম, সবাই চিনছে, সবাই দেখছে, সেটা নিয়ে। উনি বলেছে তোমাকে চেতনা দাও, চৈতন্য দাও। আচ্ছা, আমি দেখিনি, কৃষ্ণকালীমার পূজারী বলেছে আমাকে চেতনা দাও, চৈতন্য দাও। ঠিক আছে, আমি যদি মনে হয়, যদি কেউ পাঠিয়ে দেয় আমাকে, আমি নিশ্চয়ই দেখব সেই ভিডিওটা, ঠিক আছে? আর নাহলে কখন ছেড়েছে বলো, ওনার সারাদিনে এত ভিডিও তো আমার দেখা সম্ভব নয়। তো বুঝতেই পারছো, আমাকে অনেক কাজ করতে হয়, আমাকে অনেক কিছু শিখতে হয়। আমি মানুষের অনেক কিছু শিখছি, শিখে ওদের সমস্যাগুলো আমি দূর করছি। হ্যাঁ, সমস্যাগুলো ওদের দূর করি আমি। মা তো আছেন, যেগুলো পারি না সেগুলো তো শিবশ্যামা মা করে দিচ্ছেন। তো নিশ্চয়ই যদি কোনো আমার ভুল ভ্রান্তি থাকে আমি নিশ্চয়ই শিখবো, কিন্তু আমি এখনও কোনো ভিডিও না দেখিনি, আমি ছিলাম না। আমি সবে 9:30, রাত 9:30 ঢুকেছি ঘরে পুজো টুজো ছেড়েছি, তোমরা দেখেছো, সব কিছু করতে হয়। সন্ধে দিতে পারিনি, সন্ধে আমার মেয়ে দিয়েছে, আমার বড় ছেলে সন্ধে দিয়েছে। তো ওই শাড়ি এখনও পরে রয়েছি, শাড়িটা ছাড়িনি, এখনও শাড়ি ছাড়িনি। তাই মায়ের মন্দিরে এখনও আমি ঢুকিনি। সেই যে বেরিয়েছি মায়ের মন্দিরের সামনে আমি করেছি। কেন আমি মায়ের মন্দিরে ঢুকিনি? মানে এই শাড়ি পরে একটা লাইভ করে নিয়ে কটা ভিডিও করে রাখি, কালকে যদি ছাড়তে পারি ছাড়বো, আজকে তো আর ভিডিও ছাড়তে পারলাম না। তাই জন্য আমি এইরকমভাবে, বুঝতেই পারছো তো, সংসার ধর্ম সব নিয়ে থাকতে হয়, তো সব কিছুকে তো মেনটেন করতে হবে, তাই না? ঠিক আছে মৌমা, আমি দেখে নেব, চিন্তা নেই, আমি অবশ্যই দেখব। উনি বলেছেন আমাকে চেতনা চৈতন্য দাও, তো ভালো তো, ভগবানের কাছে উনি চাক, কৃষ্ণকালীমার কাছে যেন শ্যামা মাকে চেতনা চৈতন্য দিক, আমি নিশ্চয়ই চেতনা চৈতন্য আরও দিক। আমি তো বলেছি কোনোদিন কারো চেতনা চৈতন্য কেউ জাগাতে পারে না নিজের থেকে, যদি না কেউ জাগে। তো আমি কিন্তু, আমাকে কেউ বোঝালে আমি বুঝি, যদি সেটা ভদ্র ভাষায় হয় আমি নিশ্চয়ই বুঝবো, আমি নিশ্চয়ই আরও চেতনা চৈতন্য জাগাবো। কীভাবে জাগাতে হবে উনি সেটা একটু শিখিয়ে দিলে আমার খুব ভালো হয়, ঠিক আছে? এটা তোমরাও কমেন্ট করে দেবে, কমেন্ট করে বলবে কীভাবে একটু জাগায় আমাকে চেতনা চৈতন্য। হ্যাঁ, আচ্ছা,
লাইভে কারা কারা আছো কমেন্ট করো। আজকের তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তোমরা বারবার আমাকে বলো যে মা মাঝে মাঝে লাইভ করবে, তোমার সাথে লাইভে কথা বলতে আমার খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে, তোমাকে দেখতে পাই আমরা। এই ঘরটায় কিন্তু লাইট নেই, তোমাদের বারবার বলেছি এখানে লাইট নেই, লাইটে আমাকে হয়তো ভালো দেখতে পাচ্ছ না, আবছা আবছা লাগছে আমাকে হয়তো, ওই জন্য। আর কি বলবো, কিছু বলার নেই। সকালবেলা ছাতু খেয়ে গেছি, ওখানে আবার রাস্তায় গিয়ে ঝালমুড়ি কি বলে ওটাকে, এই প্যাকেট পাওয়া যায় না 10 টাকা করে, খুব ভালো লাগে ওটা আমার, ছোলা বাদাম টাদাম মিশিয়ে রাখে না চানাচুর ফেনাচুর দিয়ে, ওটা আমি 10 টাকার খেয়েছি, তোমাদের বাবা 10 টাকা খেয়েছে। তারপরে খাবার 3টে বাচ্চার জন্য একটু খাবার নিয়ে এলাম, রান্নাবান্না করে দিয়ে গেছিলাম। আর 2টো ভক্ত বাবা বললো তোমরা যাও মা যাও, বিপদে মানুষ বলে তাদের বিপদ থেকে উদ্ধার করতে হবে না, বারবার ডাকছে ফোন করে করে, কদিন ধরে কজন, তো আজকে গেছিলাম। আর এই যে বললাম বৃহস্পতিবার নিরামিষ, তো খাওয়া আমার হলো না, ওরা বৃহস্পতিবার নিরামিষ খায় না, আর বাইরে আমি অন্য কিছু খেতে পারবো না, তার জন্য ওই কি বলে পেয়ারা এটা সেটা টুকটুক করে খেয়েছি, খেয়ে রয়েছি আমি। তো ফুচকা খেয়েছি আমি, একা 30 টাকার ফুচকা খেয়েছি। এই ফুচকা খেয়ে আমার খিদে পাইনি এখনও, মানে খিদে পাচ্ছে, তো লাইভে একটু আসতে হচ্ছে আমাকে না। আচ্ছা, আর কারা কারা আছো এবার তোমরা লাইভে কমেন্ট করো, বলো তোমাদের যদি কিছু মতামত থাকে, আমি সব প্রশ্নের কিন্তু উত্তর দিই, এটা তোমরা ভালো করেই জানো। কেউ খারাপ কমেন্ট দিলেও তাদেরও কথা বলি, তাদের সাথেও কথা বলি, আর যারা ভালো কমেন্ট দেয় তাদের সাথেও আমি কথা বলি। সবার কাছে যে ভালো কমেন্ট পাবো সে আশা আমি কখনো করি না, কিন্তু আমি এই কারা কমেন্ট দেয় সেটা আমি জানি। বিশেষ করে ওই 8জন 9জন আমাকে খারাপ কমেন্ট দেয়, আর বাকি সবাই কিন্তু আমাকে ভালোবাসে। তো যাই হোক, ওরাও আমাকে ভালোবাসে বলে তাই আমাকে হয়তো খারাপ কমেন্ট দেয়, সেটাও আমার আশীর্বাদ বলে আমি মনে করব। হ্যাঁ, মঙ্গলা আজ বিকেলে লাইভ কি নাটক করেছিল? বাপরে, নাটক মুনুনি লাগছিল, নাটক মুনুনি লাগছিল। আচ্ছা মা, তুমি আমাকে ওটা পাঠিয়ে দেবে তো, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো, কেন আমি কখন করেছি আমি তো জানি না, আর আমার টাইমও হবে না, খুঁজতে হবে আমাকে, কেন খাবার দাবার খেয়ে আরও কিছু কাজ আছে, অনেক কাজ থাকে তোমরা তো জানো। আর ইউটিউব করেছো তো, ইউটিউব করো না বাবা, ইউটিউবে যে কী জ্বালা, আমি তো জানতাম না, এইসব জানতাম না গো। আমি তো প্রথম ইউটিউব ছাড়তে পারতাম না, ওই আমার মেয়ে আর ওর বন্ধু বান্ধব মিলে ছাড়তো, হ্যাঁ, আমি ওসব বুঝতাম না। তো যাই হোক, অনেক কিছুই বুঝতে হচ্ছে, শিখতে হচ্ছে। তো তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি আমার মা স্বপ্ন পূরণ করছেন, কিন্তু এখন কি করব আমি জানি না, মাথায় কাজ করছে না যে আমি ইউটিউবটা কী করে চালাবো। কেন পুজো পাশা এই সেই দেখতে পাচ্ছ, যেদিন ছাড়ছি ভিডিও ছেড়ে যাচ্ছি, ঠিক 2টো করে ভিডিও ছাড়ছি, যেদিন ছাড়ছি না একদম ছাড়তে পারছি না, একটা শর্ট ভিডিও ছাড়তে পারি না, আবার যখন ছাড়ি 2টো ভিডিও ছাড়ি, আবার যদি ছাড়ি কখনো একটা ভিডিও ছাড়ি, কিন্তু সারাদিন অন্তত একটা দুটো তো ভিডিও ছাড়তেই হবে, বেশি 3টে হলে কোনো ব্যাপার নেই, কিন্তু 2টো তো ভিডিও ছাড়তেই হবে। তাহলে সেই রকমভাবে আমাকে একটা সময় দিতে হবে, বাকি আমাকে একটা করতে হবে, বুঝেছো তো, রুটিন করতে হবে যে এই সময় ভক্ত এত সময় দেখবো, এই সময় ইউটিউব। দেখো আমি তো ভণ্ডামি করে টাকা পয়সা নিই না, আমি যা ভক্ত সেবা করি 20 হোক 30 হোক, তাতেও যদি মনে করতাম কিছু টাকা নিতাম, হয়তো আমার আজকে ভিক্ষা করে কারোর কাছে এই টাকা দাও এই দাও, বা আমার এই অনেক তো কথা উঠছে, তো সেটা হয়তো করতে হতো না আমার, কিন্তু আমি তো সৎপথে থাকি। আর অনেকেই জানে না, ভগবানের সন্তানরা জানে না, অনেক কথা বলে যে যারা ঠাকুর পায় তারা কিন্তু ভিখারিই থাকে, বুঝেছো, যারা ঠাকুর পায় তারা ভিখারি থাকে, এটাই ওদেরকে বোঝাতে কে পারবে বলো। যারা ঠাকুর পায় তারা কিন্তু ভিখারি থাকে, তাদের কাছে কিন্তু ভগবান থাকে, তাই না? আর সত্যের পথে উঠতে গেলে আস্তে আস্তে উঠতে হয়। দিদি একটু বেরোলাম, কিছুক্ষণ পরে আসছি। কেন তুমি চলে যাচ্ছ কেন বলো? তো বুঝতেই পারছো, এই হলো কথা, আর কিছুই না। তো এবার দেখো, আমার মতামত আমি সবাইকে জানাই, ওদের মতামত নিশ্চয়ই আমাকে জানাবে, কোনো অসুবিধা নেই। সেখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সেটাকে যদি মনে হয় ভালোভাবে কেউ ভিডিও করে বোঝায়, নিশ্চয়ই সেটাকে আমি মনে করব। যদি আমার মনে হয় যে ভুল হয়েছে, নিশ্চয়ই আমি বলবো না আমার এটা ভুল হয়েছে। আমি যে ভিডিওগুলো করে বলেছি সেই ভিডিওতে আমি মনে করি কোনো ভুল করিনি। ওনার ভুল ধরলে আমি অনেক ভুল ধরতে পারি, আমার কোনো তাতে যায় আসে না, কারো কথাতে আমি কান দিই না। আমিও মায়ের পুজো করি,
ঠিক আছে, আমি নিজেকে আমি আমার নুন আনতে যদি পান্তা পোড়ায় আর সেখানে ভালো ড্রেস পরে হ্যান্ডসাম হয়ে আমি দেখাবো এই কি না কি। আজকালকার মেয়েরা ছেলেরা রাস্তায় ঘুরে তো দেখবে ঘরে কিন্তু চুলো কিচ্ছু নেই, উনুনে রান্না, চুলো আছে যেটাকে বলে চুলো, উনুন বলে, কিচ্ছু নেই, নিজের ঘরও না, ভাড়া করে থাকে। এমন এমন আছে, অনেক সময় দেখবে অনেক গরিব ছেলেমেয়েরা আছে, অথচ তাদের দ্বারা যখন বাইরে বেরোয় না এমন ড্রেস করে বেরোয় যেন কত বড় লোকের ছেলে। কিন্তু সেই ব্যবহারটা, সেই স্বভাবটা আমার মধ্যে নেই। আমি যেমন আমি সেই রকমই থাকতে চাই। আমাকে নিয়ে যদি কেউ, সেটা আমি পরে আসছি, সেটা আমি পরের ভিডিওতে আসছি, ঠিক আছে। তো মা তুমি কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মধুরাতে মা দইব কি গোকুলে মা যশোদা, মধুরাতে মা দইব কি গোকুলে মা যশোদা। ননি চোরা মনোহারা বজের কানাই, পরকে কাঁদিয়ে নিজে কি সুখ পাই। যদি তোমাদের মঙ্গলা, মানে সবার মঙ্গলা মা, আমিও সবার শ্যামা মা, সবাই সবাইকেই ভালোবাসে। তো আমাকে যদি বলে থাকে, দেখি উনি বলেছেন তোমাকে চৈতন্য দাও, চৈতন্য দাও, চেতনা দাও, চৈতন্য দাও, মানে বুঝলাম না আমি। মনগলা মা আজ ভিডিওতে বলেছে তোমাকে চেতনা দাও, চৈতন্য দাও, দাও দেখো। আচ্ছা ঠিক আছে, আমি ওনার ভিডিওটা যদি কেউ পাঠিয়ে দেয় দেখবো, আমার টাইম নেই, যদি মনে হয়, আমি তো দেখিনি। উনি যদি মনে করেন আমাকে চেতনা চৈতন্য দেবেন, কীভাবে শেখাতে চান একটু শেখাবেন, আমার শেখার ক্ষমতা রয়েছে। উনি যদি আমার কোথাও ভুল থাকে পুজো ভাষাতে নিশ্চয়ই বলবেন আমাকে, সেটাও আমি শিখব যদি ভুল হয়, ঠিক আছে। অবশ্যই আমার শেখার ক্ষমতা আছে, আমার আগ্রহ আছে শেখার।